বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে আধুনিক করার প্রতিশ্রুতি নিয়ে শুরু হয়েছিল একটি প্রযুক্তি নির্ভর যাত্রা, ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম। উদ্দেশ্য ছিল পরিষ্কার, স্বচ্ছতা, গতি এবং নির্ভুলতা। কিন্তু বাস্তবতা কি সেই প্রতিশ্রুতি ধরে রাখতে পেরেছে? প্রায় ৩,৮২৫ কোটি টাকার এই প্রকল্পে প্রতিটি ইভিএম মেশিন কেনা হয়েছে গড়ে ২,৩৫,০০০ টাকায়। অথচ আন্তর্জাতিক তুলনায় এই দাম কয়েক গুণ বেশি। প্রশ্ন ওঠে, এই অতিরিক্ত অর্থ কোথায় গেল? অভিযোগ রয়েছে, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার ঘাটতি ছিল শুরু থেকেই। টেন্ডার প্রক্রিয়া পাশ কাটিয়ে সরাসরি ক্রয়ের মাধ্যমে যন্ত্রাংশ সংগ্রহ করা হয়। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। ১,৫৯৯টি ইভিএম মেশিনের কোনো হদিস নেই। প্রতিটির মূল্য ২,৩৫,০০০ টাকা হিসেবে হারিয়ে যাওয়া এই মেশিনগুলোর আর্থিক মূল্য প্রায় ৩৭ কোটি টাকা। আর যেসব মেশিন আছে সেগুলোর মধ্যেও সমস্যা কম নয়। পরীক্ষায় দেখা গেছে প্রতি ৩টি মেশিনের একটি ত্রুটিপূর্ণ, সংরক্ষণের অভাবে ব্যাটারি নষ্ট, সার্কিট অকেজো। হাজার কোটি টাকার প্রযুক্তি এখন অচল অবস্থায় পড়ে আছে। প্রযুক্তিগত কাঠামোতেও ছিল বড় ধরনের সীমাবদ্ধতা। ইভিএমে ছিল না ভিভিপ্যাট, অর্থাৎ ভোট যাচাইয়ের কোনো কাগজ ভিত্তিক প্রমাণ। ফলে ভোটার জানতেই পারেন না তার দেওয়া ভোটটি সঠিকভাবে গণনা হয়েছে কিনা। আরও অভিযোগ রয়েছে, বিশেষ পরিস্থিতিতে পোলিং কর্মীদের মাধ্যমে সর্বোচ্চ ২৫% ভোট প্রদান করার সুযোগ রাখা হয়েছিল। যেখানে নেই কোনো পেপার ট্রেল, নেই পুনর্গণনার সুযোগ, সেখানে এই ক্ষমতা কতটা নিরাপদ? একসময় এই প্রযুক্তিকে নির্ভরযোগ্য বলে মূল্যায়ন করেছিলেন দেশের খ্যাতনামা শিক্ষাবিদ মোহাম্মদ জাফর ইকবাল। কিন্তু সাম্প্রতিক তথ্য সেই মূল্যায়নের সঙ্গে সাংঘর্ষিক। আজ হাজার হাজার কোটি টাকার ইভিএম প্রকল্প দাঁড়িয়ে আছে এক কঠিন প্রশ্নের সামনে। এটি কি উন্নয়নের প্রতীক, নাকি পরিকল্পিত অনিয়মের এক নিঃশব্দ উদাহরণ? প্রযুক্তির আড়ালে যদি সত্য লুকানো থাকে, তবে সেই সত্য প্রকাশ করা এখন সময়ের দাবি।